আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি। ASP.NET Core 6 এর ৩ নাম্বার পার্টটা আমরা আজকে শুরু করব। তো ৩ নাম্বার পার্টে আমরা আজকে দেখব যে কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং প্রজেক্টের আর্কিটেকচার গুলা দেখব এবং প্রজেক্টের রিকোয়েস্ট সাইকেলটা দেখব। একটা প্রজেক্ট কিভাবে কাজ করে এগুলা বোঝার চেষ্টা করব। তো গত পর্বে আমি আসলে এগুলাই বলে রেখেছি যে নেক্সট পর্বে আমরা দেখব হচ্ছে গিয়ে একটা কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এগুলা। তো আমরা প্রথমে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের আমরা যারা ভিজুয়াল স্টুডিও ইনস্টল দিয়েছি তারা আমরা দেখতে পারবো যে আমাদের ভিজুয়াল স্টুডিও আমরা সার্চ দিয়ে বা এখান থেকে আপনি আনতে পারবেন। ঠিক আছে, আপনি ইনস্টল হলে আপনি চেক করতে পারবেন। আমি লাস্টের দিন দেখিয়েছি কিভাবে আপনি চেক করবেন। তো ভিজুয়াল স্টুডিও 2022 ওপেন করলে আপনার এইভাবে ওপেন হবে এবং এইভাবে স্ক্রিনটা আসবে। দেন আমি যেটা করব, আমি হচ্ছে প্রজেক্ট যেহেতু ক্রিয়েট করব সেহেতু তো আমার যেটা করতে হবে সেখানে আমি ক্রিয়েট নিউ প্রজেক্ট দিতে হবে। এখানে আপনার অনেক টাইপের প্রজেক্ট আছে। তো আমার যেটা করতে হবে, আমরা যেহেতু ASP.NET Core MVC প্রজেক্ট ক্রিয়েট করব সেই জন্য আমাকে সিলেক্ট করতে হবে ASP.NET Core MVC। আমি চাইলে এখান থেকে সার্চ দিয়েও করতে পারি এবং ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি দেখে। আমি ম্যানুয়ালি দেখে সিলেক্ট করলাম, দেন নেক্সট দিলাম। এখন আমি এখানে হচ্ছে প্রজেক্টের নাম সিলেক্ট করব। আমি হচ্ছে গিয়ে দিলাম ASP.NET, একসাথেই লাগিয়ে দিই, নেট কোর ASP.NET Core MVC দিয়ে দিই, MVC। আচ্ছা, ASP.NET Core-ই দিই, শুধু এটুকুই দিই, ASP.NET Core MVC 6 MVC 6 ও দিয়ে দিই, আন্ডারস্কোর 6 দিই, যেহেতু আমরা 6 এরকমই থাক 6। এবং এটা হচ্ছে লোকেশন দিবেন, যে আপনি কোন লোকেশন সেভ করবেন আপনার প্রয়োজন অনুসারে, আপনার ড্রাইভ অনুসারে আপনি সিলেক্ট করবেন। দেন হচ্ছে গিয়ে এইভাবে আমি নেক্সট দিলাম। দেন আমি গতদিন বলেছি এসডিকে সম্পর্কে। তো আমি যেহেতু এখানে দুইটা এসডিকে ইনস্টল দিয়েছি, 3.1 এবং 6.0, সেজন্য আমাকে দুইটা এসডিকে শো করছে। তো আমি এখন 6.0 এই এসডিকে সিলেক্ট করে নিব। দেন হচ্ছে গিয়ে আমি টাইপ হিসাবে নান দিব, দেন কনফিগার এইচটিটিপি নাল করে দিব। আর যদি আমি ডকার ইনস্টল এনাবল করতে চাই সেক্ষেত্রে এখানে এনাবল দিব। যেহেতু আমার ডকার আমি করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এটা ডিসিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে গিয়ে আমি নেক্সট ক্রিয়েট করে দিলাম, তাহলে আমার প্রজেক্টটা ক্রিয়েট হতে থাকবে। তা আমাদের প্রজেক্ট ক্রিয়েট হোক, আমি একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে আসি। সেটা হচ্ছে গিয়ে যে আমরা যেহেতু এমভিসি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, তো আসলে এমভিসিটা কিভাবে কাজ করে এটা আগে একটু বুঝে তারপরে আমরা প্রজেক্টের .NET Core MVC প্রজেক্টের লাইফ সাইকেলটা কিরকম কাজ করে এটা আমরা দেখব। ঠিক আছে, তার জন্য আমি একটা পিকচার দেখাই। পিকচারটা ওপেন হচ্ছে, একটা মিনিট, আমি একটু জুম করে দিই। এখন মনে হয় দেখা যাচ্ছে, একটু ধোঁয়াশা দেখা যাচ্ছে, তবে সমস্যা নেই, বোঝা যাবে আর কি। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে এখন একটা ক্লায়েন্ট, হ্যাঁ, ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করবে কোনো একটা রিকোয়েস্ট, কোনো একটা তথ্য পাওয়ার জন্য কোনো একটা সার্ভারে, তখন যেটা হবে সার্ভার সেই রিকোয়েস্টকে কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করে, দেন সেটা অ্যানালাইসিস করে মডেল থেকে ডাটা তুলে নিয়ে এসে দেন হচ্ছে গিয়ে মডেল যেটা করবে, মডেল ভায়া হিসেবে কাজ করবে এবং ডাটা এক্সেস ডাটাবেজে পাস করে দেবে আমাদের রিকোয়েস্টটা। তখন ডাটাবেস থেকে রিকোয়েস্ট অনুসারে ডাটাটা রিড করে নিয়ে এসে মডেল কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোলারে পাস করে দিবে। দেন হচ্ছে কন্ট্রোলার যেটা করবে সেই অনুসারে ভিউ আকারে দেখাবে। মূলত এইভাবেই এমভিসি প্যাটার্নটা কাজ করে।
এবং ভিউ অনুসারে মানে ক্লায়েন্টকে রেসপন্স দিবে আর কি। তো এমভিসি মডেলটা পুরোটা এরকম। তো আমরা কেন আসলে ডেভেলপাররা এমভিসি প্যাটার্ন ফলো করি? ফলো করার একটাই মূল কারণ, সেটা হচ্ছে গিয়ে যে একটা কোডিং স্ট্রাকচার ফলো করা এবং জেনারেল কোডিং স্ট্রাকচার। এতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে গিয়ে যখন কোনো একটা কোম্পানিতে কোনো একটা ডেভেলপার চলে যায় বা তার জব থাকে না বা অন্য কোনো কোম্পানিতে তারা সুইচ করে, তখন যখন নতুন ডেভেলপার আসে তখন তার পক্ষে এমভিসি প্যাটার্ন বা এরকম টাইপের আর্কিটেকচার বুঝে কোডটা ইজিলি সে বুঝতে পারে এবং দ্রুত কোড নিয়ে কাজ করতে পারে। যেটা কিনা আমি যদি এরকম হতো যে আপনার অনেক হিজিবিজি কোড, আই মিন যেখানে ভিউ লিখছে, সেখানে কন্ট্রোলার লিখছে, সেখানে মডেল লিখছে, হ্যাঁ, তাহলে কি হতো? তাহলে বুঝতে খুবই কষ্ট হয়ে যেত। তখন একজন ডেভেলপারের পক্ষে বোঝা খুবই কঠিন এবং কাজ করাও খুব কঠিন। যার কারণে একটা স্ট্রাকচার ফলো করে, যেটা আমাকে ASP.NET Core MVC ফ্রেমওয়ার্কটা দিচ্ছে, এই স্ট্রাকচার ফলো করে কাজ করলে যেটা হবে যে সবার পক্ষে কাজ করা সহজ এবং দ্রুত আমি একটা সফটওয়্যার ইজিলি ডেভেলপ করতে পারছি এবং এই সফটওয়্যারে অনেক মানে সিকিউরিটি এনশিওর করা আছে। যার কারণে আমার কোনো ধরনের সমস্যা হবে না সিকিউরিটি রিলেটেড সফটওয়্যার বিল্ড করতে। হ্যাঁ, ইজি টু বিল্ড, আপনি ইজিলি বিল্ড করতে পারবেন। এই জন্যই আমরা মূলত এই এমভিসি প্যাটার্নটা ফলো করে থাকি বা আর্কিটেকচারটা ফলো করে থাকি। তো আমি এখন আরেকটা দেখাবো যে আমাদের এই যে ASP.NET Core ফ্রেমওয়ার্ক আমাদের এই ফোল্ডার গুলো থাকে। তো আমরা আসলে এই ফোল্ডারটা দেখবো একটু পরে। তার আগে আমরা যেটা বোঝার চেষ্টা করব, অথবা আমি এটা বুঝে দেন হচ্ছে ওটাও করতে পারি। তবে আগে মানে আমার মনে হয় যে আগে ওইটা বুঝে এসে তারপরে এটা ধরলে ভালো হয়। তা আমি যেটা করব, এই পিকচারটা ওপেন করি একটু। এটা হচ্ছে ASP.NET Core MVS এর লাইফ সাইকেল, আই মিন কিভাবে পুরা স্ট্রাকচারটা মানে ASP.NET Core MVC 6 এ মাইক্রোসফট ক্রিয়েট করেছে বা কিভাবে একটা রিকোয়েস্ট সাইকেল কাজ করে প্রত্যেকটি ক্লায়েন্ট, মানে ফর এক্সাম্পল আমি কোনো কিছু এই ওয়েবসাইটে সার্চ দিলে তো সেই অনুসারে কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাকশন ক্রিয়েট করে করে বা কোন স্টেপ বাই স্টেপ কাজ করে করে আমাকে রেসপন্সটা দিচ্ছে, এই পুরাটুকি এই পুরা সিস্টেমকেই বলা হয়েছে লাইফ সাইকেল। ঠিক আছে? যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে এইচটিটিপি রিকোয়েস্ট আসতেছে একটা, দেন হচ্ছে গিয়ে মিডলওয়্যার সেটাকে চেক করছে, দেন মিডলওয়্যার চেক করার পরে রাউটিং হচ্ছে মানে রাউটে আসতেছে, দেন রাউটে এসে, রাউট বলতে এখানে পাথ বোঝাচ্ছে যে আপনি যদি হোম প্রাইভেসিতে যান তাহলে সেটা কি করবে যে প্রথমে আগে দেখবে মিডলওয়্যার চেক করে দেখবে এটা কি অথরাইজড কিনা রিকোয়েস্ট, দেন হচ্ছে গিয়ে রাউটিং যেটা করবে যে আপনার পুরা পাথ পর্যন্ত নিয়ে যাবে, আই মিন ওই লোকেশন পর্যন্ত নিয়ে যাবে যে আপনার কন্ট্রোলার, দেন হচ্ছে গিয়ে ও হ্যাঁ, পর্যন্ত নিয়ে যাবে। এখন তারপরে কি হবে যে কন্ট্রোলার ইনিশিয়ালাইজেশন মানে কন্ট্রোলারে যাবে, দেন সেই কন্ট্রোলার থেকে রিকোয়েস্টটা যাবে হচ্ছে অ্যাকশন পর্যন্ত। অ্যাকশন মানে ওই ফাংশনটা, আই মিন যে ফাংশনটা আপনি ক্রিয়েট করবেন, হ্যাঁ, তারপরে সেইটা অনুসারে আপনার ভিউতে এক্সিকিউশন করবে। মানে আপনি যদি প্রাইভেসির ভিউ দেখতে চান, মানে প্রাইভেসি পেজে কি লেখা আছে সেটা দেখতে চান, সেটা আপনাকে দেখাই দিবে মানে রেন্ডার করে দিবে। ঠিক আছে? এটাই মূলত স্ট্রাকচারটা। তো আমরা এর সাথে একটু কানেক্ট করি কোডটা, তাইলে আরেকটু বুঝতে সহজ হবে। দেখেন, এই যে এইখানে যে পার্টটুক দেখতেছেন, যেমন হচ্ছে গিয়ে ইউজার অথরাইজেশন বা এইগুলা, ঠিক আছে, এগুলা সবই যেমন হোম কন্ট্রোলার, ঠিক আছে, কন্ট্রোলার হোম কন্ট্রোলার, এটা হচ্ছে বাই ডিফল্ট, এটা একটু বুঝেন। বাই ডিফল্ট হচ্ছে গিয়ে মানে যদি কোনো কিছুই না থাকে তখন কোন পেজ শো করবে, তখন হোম পেজ শো করবে এবং অ্যাকশন কোনটা শো করবে, ইন্ডেক্সটা শো করবে। আর যদি আইডি পায় তাহলে আইডি শো করবে, না পারলে কিছু শো করবে না, মানে এটা অপশনাল আর কি। ঠিক আছে? এতটুকু শো করবে বাই ডিফল্ট। যে কোনো একটা রিকোয়েস্ট পাই মানে কিছুই দেয়নি তখন তো একটা জিনিস তো বেশ শো করতে হবে, তখন এটা কাজ করবে এটা। আর এটা হচ্ছে মিডিল লেয়ারটা। তো আমি হচ্ছে গিয়ে
একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে গিয়ে এইটা পেজটা দেখাচ্ছিলাম যে তারপরে মিডলওয়্যার থেকে চলে আসতেছে আমার কন্ট্রোলার। কন্ট্রোলারে এসে কন্ট্রোলারে এসে যেটা করছে কন্ট্রোলারে আপনার রাউটিং হয়ে কন্ট্রোলার, মানে এই হোম কন্ট্রোলার এখানে যেহেতু বাই ডিফল্ট ক্রিয়েট হয়, এই হোম কন্ট্রোলার দেন হচ্ছে ইন্ডেক্স বা প্রাইভেসি, এগুলো হচ্ছে অ্যাকশন, এক একটা ফাংশন, এই ছোট ছোট ফাংশন, এগুলোকে বলা হয় অ্যাকশন। আর এই পুরাটুক একটা কন্ট্রোলার, যার মধ্যে এই ছোট ছোট ফাংশন আকারে কল করা হচ্ছে, এবং ফাংশন থেকে একটা ভিউ দেখানো হয়েছে, যেমন প্রাইভেসির ক্ষেত্রে প্রাইভেসি পেজ, ইন্ডেক্সের ক্ষেত্রে ইন্ডেক্স পেজ, হোমের ক্ষেত্রে হ্যাঁ হোম পেজ, এভাবে দেখানো হয়েছে, যেটা কিনা এই যে আমাদের ইয়াতে বলেছি কি প্রথমে কন্ট্রোলার আসবে মানে হোম কন্ট্রোলার, তারপরে অ্যাকশনটা, তারপরে আমাদের ভিউতে মানে এইতে ভিউ রেন্ডার করে দিবে। এইভাবেই মূলত স্ট্রাকচার কাজ করছে। তা আমরা আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে গিয়ে আমাদের যাবতীয় মডেল আছে আমরা এই মডেল ফোল্ডারে লিখবো। এখন আমাদের এমন এন্টিটি, মডেল বা এন্টিটি একই কথা, ঠিক আছে? তো উম, আমরা যারা মানে এন্টিটির সাথে ইউজ টু, তো তারা আমরা মনে করেন যে কোনো একটা এন্টিটি ক্রিয়েট করলাম ইউজার নামে, তার প্রপার্টি আছে ইউজার নেম পাসওয়ার্ড বা অন্যান্য কিছু, তো সেগুলো আমরা ক্রিয়েট করলাম। তারপরে হচ্ছে কি আমরা যেটা করলাম, আরো অন্যান্য নামে মডেল ক্রিয়েট করলাম, সব আমরা এই ফোল্ডারে ক্রিয়েট করলাম। এবং কন্ট্রোলার আমরা এরকম কন্ট্রোলার আরো তৈরি করতে পারি, যেমন হতে পারে কন্ট্যাক্ট কন্ট্রোলার, অ্যাবাউট আস কন্ট্রোলার, ঠিক আছে? এরকম আমরা কন্ট্রোলার আলাদা আলাদা তৈরি করে আলাদা আলাদা ভাবে অ্যাকশন তৈরি করে আমরা ভিউ করে দেখাবো। এবং আমরা যত ভিউ পেজ লিখবো, আই মিন এইচটিএমএল পেজ, সব আমরা এই ফোল্ডারে লিখবো। দেখেন এখানে কত অর্গানাইজ, মানে এখানে কন্ট্রোলার আর একটা ফোল্ডারে, মডেল আর একটা ফোল্ডারে, ভিউ গুলো আর একটা ফোল্ডারে। এতে কি বোঝা যায়? এতে আমরা কিন্তু ইজিলি একজন কোডার বুঝতে পারবে বা প্রোগ্রামার বুঝতে পারবে যে হ্যাঁ আচ্ছা এটা এখানে করছে, এইখানে এখানে এইগুলা এখানে করেছে, তখন সে ইজিলি বুঝতে পারবে। যার কারণে এই প্যাটার্ন গুলো ফলো করা হয় বা এই স্ট্রাকচার গুলো ফলো করা হয়। আর এটা বাই ডিফল্ট ASP.NET কোড দিয়ে দিয়েছে, তার কারণে আমাদের তেমন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তো আমরা আরেকটা ফোল্ডার দেখবো যে www রুটটা, এই ফোল্ডার হচ্ছে আমাদের যাবতীয় একটা মানে ওয়েবসাইটের যত HTML CSS JS আছে সবগুলো আমরা এখানে রাখবো, ঠিক আছে? এখানে রাখলে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো আমাদের পেজে। তো আমাদের এই হচ্ছে কি ছোট্ট ডিসক্রিপশন, এবং আমরা পরবর্তীতে দেখবো কিভাবে প্যাকেজ ইনস্টল দিতে হয় নিউগেট প্যাকেজ থেকে, ঠিক আছে? আর একটা ছোট বিষয় একটু দেখি, সেটা হচ্ছে মানে জাস্ট আর্কিটেকচারটা বলি, সেটা হচ্ছে কি একটা সলিউশন, এটা একটা সলিউশন, এর আন্ডারে আমরা অনেকগুলা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো, অনেকগুলা ক্লাস লাইব্রেরি ক্রিয়েট করতে পারবো। এইগুলো করার কারণ হচ্ছে গিয়ে যে আমরা যখন আমাদের প্রজেক্ট গুলো অনেক বড় হয়ে যাবে, তখন আমরা মডেল গুলো আলাদা ভাবে রাখবো, কন্ট্রোলার এবং ভিউ গুলো আলাদা ভাবে রাখবো। তাহলে কি হবে, একটা অর্গানাইজ হইতে কাজ করবে, এবং আমার যত বিজনেস লজিক আছে সেগুলো আলাদা লিখবো, ঠিক আছে? তো আবার ডাটাবেস কনটেক্সট গুলো আলাদা লিখবো, তখন আমার বুঝতে সহজ হবে এবং ইজিলি আমি বড় একটা প্রজেক্টকে হ্যান্ডেল করতে পারবো। তো এতটুকুই আজকে, আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে পরবর্তী আমরা টিউটোরিয়ালে দেখবো কিভাবে মডেল ক্রিয়েট করতে হয়, কিভাবে কন্ট্রোলার ক্রিয়েট করে ভিউ ক্রিয়েট করে আমরা ডিসপ্লে করতে পারি, সেটা দেখবো। আমি জাস্ট আরেকটু জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের যদি আমি রান করি আমাদের বাই ডিফল্ট যেটা দেখাবে পেজটা, সেটা একটু দেখাই, তারপরে আমি শেষ করে দেব, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে আমাদের রান হচ্ছে, আমি একটু দেখি, এই যে এটা, এটা হচ্ছে আমাদের হোম পেজটা দেখাবে। বলছেন না যদি কোনো রিকোয়েস্ট না কাউন্ট করে, আমি কিন্তু এখানে একটু দেখিয়েছি যে কোনোটাই যদি রিকোয়েস্ট না আসে তখন এইটা বাই ডিফল্ট দেখাবে। দেখেন আমার কি দেখাচ্ছে, হোম কন্ট্রোলারে যাচ্ছে, এই হোম কন্ট্রোলারে যাচ্ছে, দেন হচ্ছে ইন্ডেক্সে যাচ্ছে, এবং আমার ঠিক এই পেজটা দেখাচ্ছে। দেখেন এই পেজে যেমন ওয়েলকাম টু লার্ন অ্যাবাউট বিল্ড ওয়েব অ্যাপ্লিকেশন, যে লেখা বিল্ড ওয়েব অ্যাপ উইথ ASP.NET কোর,
আমার কিন্তু সেও সেটাই দেখায় দিচ্ছে, ঠিক আছে? বিল্ড করে আমাকে সেটাই দেখায় দিচ্ছে। আমরা একটু আগে দেখলাম। আমি যদি আবার রান দিয়ে দেখি, দেখবেন যে আমার কি সেই পেজটাই দেখাচ্ছে বাই ডিফল্ট। আমরা একটু দেখি, এই যে দেখ, বাই ডিফল্ট হোম পেজটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ASP.NET Core খুবই ইজি একটা ফ্রেমওয়ার্ক এবং ইজিলি আপনি লিখতে পারবেন। দেখেন, এটা দেখাচ্ছে বাই ডিফল্ট, ঠিক আছে? এটা দেখাচ্ছে। এবং আমাদের হোম প্রাইভেসি ক্লিক করি, তাহলে প্রাইভেসি পেজ দেখাচ্ছে। প্রাইভেসি পেজটা আছে এইখানে, ঠিক আছে? এই যে প্রাইভেসি পেজ, এটা। এখন আপনি প্রাইভেসি পেজ দেখতে পারবেন, এইখানে যা লেখা সেটা দেখাবে। এভাবেই আসলে মূলত এটা কাজ করছে, ঠিক আছে? তা আমি এতটুকুই আজকে বর্ণনা করলাম। আগামীকালকে থেকে আমরা একটা মডেল ক্রিয়েট করে কিভাবে আম, অন্যান্য কন্ট্রোলার বা কাজ করে এটা নিয়ে একটু দেখে দেন হচ্ছে আমরা একটু বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আই মিন কিভাবে ভেরিয়েবল কাজ করে, লিস্ট কাজ করে, বা অ্যারে কাজ করে, বা ওওপি কি, এ সকল বিষয় নিয়ে একটু আলোচনা করে দেন হচ্ছে আমরা আবার এদিকে ব্যাক করব। ধন্যবাদ।